نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى واذكروا الله في أيام معدودات قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده কাছের দূরের দেশে প্রবাসে আমরা যত ভাই ব্রাদার মুসলমান ভাইরা আছি সকলকেই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও পবিত্র জিলহজ মাসের প্রথম দশক অনেক ফজিলতপূর্ণ একটি সময়। এই সময়ের মধ্যে এই দিনগুলোর মধ্যে আমাদের জন্য কয়েকটি করণীয়। 9 জিলহজ রোজা রাখা। 9 জিলহজের রোজা রাখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমি আরফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা এবং এক বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এবং সেই জন্য আমরা এই 9 জিলহজ আরফার দিনে রোজা রাখার চেষ্টা করব। আমাদের দেশের হিসাবে আমাদের এখানে আমাদের বাংলাদেশে ঈদ হবে 28 আরফার রোজাটি রাখবো ইনশাআল্লাহ। সকলে আমরা রোজাটি রাখার চেষ্টা করব। এরপরে এই মাসের মধ্যে অন্যতম আরেকটি ইবাদত হচ্ছে, আমল হচ্ছে তাকবীরাতে তাশরিক। প্রত্যেক ব্যক্তির উপর যারা বালেগ না হবে তাকবীরাতে তাশরিক হলো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে যদি ঈদের নামাজের হিসাবের মধ্যে ধরা হয় তাহলে মোট 24 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীরাতে তাশরিক পড়া ওয়াজিব। এই তাকবীরাতে তাশরিকের কোনো কাজা নেই, সেই জন্য আমরা সকলেই এটা খুব খেয়াল রেখে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওফীক দান করুন।